ইউটিউব ভিডিওর ওয়াচ টাইম তোলার জন্য পিসিটাকে সেট করতে হলে প্রথমে গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে এই গুগল ক্রোম ব্রাউজারটা আনইনস্টল দিতে হবে। রোকেয়া আক্তার শুনতেছেন? পিসিটাকে সেট করার জন্য প্রথমে আমাদের কন্ট্রোল প্যানেলে গিয়ে ক্রোম ব্রাউজারটা আনইনস্টল দিতে হবে, প্রথম কাজ। কন্ট্রোল প্যানেলে যাবেন, uninstall a program, Google Chrome, uninstall, uninstall দিয়ে দিলাম। এবার উইন্ডোজের ডিফল্ট অবস্থায় যে ব্রাউজারটা আছে ওই ব্রাউজারে গিয়ে সেন্ট ব্রাউজার ডাউনলোড করে নেবেন। প্রথম যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে পোর্টেবল ভার্সন এই যে পোর্টেবল ভার্সন যেটা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। এবার নেবে। ডাউনলোড করার সময় পোর্টেবল ভার্সনটা অবশ্যই খেয়াল রাখবেন। শুধু ডাউনলোড যে আইকনটা আছে আবার এই জায়গায় আমরা প্রথমে গতকাল যেভাবে করছিলাম ওভাবে হবে না, এইটা হবে না, এই ফাইলটা ডাউনলোড করতে হবে, পোর্টেবল ভার্সন যেটা ওইটা। এই যে দেখেন ওপেন ফাইলে দিলাম। আচ্ছা ফোল্ডারে আগে যাই আমি, আমাদের ফাইলটা হচ্ছে এইটা। এবার এইটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট কই?
আচ্ছা, জিপ জিপ ফাইলটা আপনার ইয়া করা নাই। রান এস অ্যাডমিনিস্ট্রেশন, এই যে এক্সট্রাক্ট। যাদের উইন্ডোজ 10 এদের হয়তো ইন্টারফেসটা এরকম আসবে না, তারপরেও জাস্ট এই যে এক্সট্রাক্ট করলাম, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডার। ওই এইটাই কি এক্সট্রাক্ট করে এটা হয়ে গেছে। এবার হোয়াটসঅ্যাপে পরশুদিন আসেন সুমনা? আসেন নাই? হোয়াটসঅ্যাপে আমি ডকুমেন্ট দিছি 6টা। ওই 6টা ডকুমেন্ট যে জায়গায় ডাউনলোড করে রাখছেন ওই ফাইলটা খুলবেন। এই যে এখানে ইউটিউব ওয়াচ টাইম নামে সেভ করা আছে। ওইটা খোলার পরে এই জায়গায় ক্রোম প্রোফাইল জেনারেটর, এই জায়গায় ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এরকম আসবে, ক্রস চিহ্ন দেওয়া যাবে না, ওকে দিবে। ওকে দেওয়ার পরে এই যে আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড অপশনে যেটা এক্সট্রাক্ট করছি, এই যে সেন্ড ব্রাউজার পোর্টেবল, এই ফাইলটা সিলেক্ট করে দিলেই এই জায়গায় ক্রোম নামে আরেকটা ব্রাউজার দেখাবে। এটা সিলেক্ট করে ওপেন করে দিবে। ওপেন করে দেওয়ার পরে এটা আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে এই জায়গায় কয়টা ব্রাউজার ওপেন করবেন, 10টা, 20টা, নাকি 100টা, নাকি 500টা, নাকি 1000টা। তো এখন আমি দিলাম হচ্ছে 8টা, কোটার কথা কমপ্লিট হয়েছে। এবার এই যে 1 2 3 4 5 6 7 8 8টা ব্রাউজার ওপেন হয়ে গেছে। এবার ওকে ক্রস। এবার এই 8টা ব্রাউজার একটা ফোল্ডার বানিয়ে এই জায়গায় এই ফোল্ডারের মধ্যে রাখবেন, অগোছালো যেন না লাগে আপনার ডেস্কটপটা, এই জন্য এই জায়গাগুলোতে রাখবেন। তাহলে টোটাল এই যে 1 2 3 4 5 6 7 8টা ব্রাউজার ওপেন হয়ে গেছে। এখন এই 8টা ব্রাউজারের প্রত্যেকটাতে আলাদা আলাদা ইমেল দিয়ে লগ ইন করবেন। প্রথম ব্রাউজারটা ওপেন করলাম, এবং প্রথম ব্রাউজার ওপেন করে আচ্ছা এটা ইমেলটা আগে লগ ইন করার পরে সেট করে নিব। এবার হচ্ছে জিমেইলে যাবেন। জিমেইলে গিয়ে একটা মেইল লগ ইন করবেন, সাইন ইন করবেন। আমরা সাইন ইন করব হচ্ছে
জিমেলটা লগ ইন করলাম, হ্যাঁ হবে। লগ ইন করার পরে আমাদেরকে যেটা করতে হবে দেখেন, গুগল ড্রাইভে আসতে হবে। আসার পরে এই যে নিউ, মোর, কোন জায়গায় ক্লিক করছেন, নিউ, নিউ থেকে মোরে যাবেন। মোর থেকে এই যে দেখেন এই জায়গায় গুগল কোলাবোরেটরি এটা কি আছে, অন আছে, তাই না? এটা গতকাল করছি, এই জন্য এটা কি অন আছে, কিন্তু নতুন যারা পিসিতে করতেছেন এদের ওইখানে এটা থাকবে না। না থাকলে এই যে কানেক্ট মোর অ্যাপসে ক্লিক করে এই জায়গায় COLAB লিখে সার্চ করলেই চলে আসবে। এই যে কোলাবোরেটরি, এই যে এইটা, এটা ইনস্টল দেখাচ্ছে না, আপনাদের এখানে ইনস্টল দেখাবে না। জাস্ট এই জায়গায় ক্লিক করে আপনারা এই জায়গায় আনইনস্টল তা ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করে দিলেই এই জায়গায় শো করবে। নিউ থেকে মোর, মোর থেকে এই জায়গায় তখন শো করবে। এবার যেহেতু আমাদের এখানে অলরেডি দেওয়াই আছে, সো গুগল কোলাবোরেটরিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের সেই, আচ্ছা কানেক্ট করতে হবে। এই যে এই জায়গায় দেখেন কানেক্ট, এই কানেক্ট অপশনে ক্লিক দিলাম। কানেক্ট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এই ইমেলের আন্ডারে, যে ইমেল দিয়ে লগ ইন করলাম, এই ইমেলের আন্ডারে আমাদেরকে গুগল একটা কি এবার দেখেন এই যে এই জায়গায় ক্লিক করলে 12 GB র্যাম, 107 GB কি দিছে, হার্ড ডিস্ক দিছে গুগল। মানে এটা একটা ভার্চুয়াল কম্পিউটার। তার মানে প্রথম ব্রাউজার আমরা সেট করে ফেললাম। এটা হচ্ছে আমাদের কি প্রথম ব্রাউজার, মানে এটা একটা কম্পিউটার। ঠিক তেমনি আমাদেরকে কি করতে হবে, বাকি 7টা কম্পিউটার কি রেডি করতে হবে। তার মানে যতগুলা ব্রাউজার হবে ততগুলা আলাদা আলাদা ডিভাইস। এবার আমরা একটু আইপিটা চেক করে নিই, এগুলা কেটে দিই। আবার আমি কি আমাদের সেই ডাউনলোড করা ফোল্ডারে ঢুকলাম, ঢুকার পরে এই যে আইপি চেক কোড, এটা আমি সবগুলা কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। দিয়ে এই যে এই জায়গায় রান করবেন, তাহলে আমাদের কম্পিউটারের আইপি এই ব্রাউজারের আইপি দেখাচ্ছে এইটা। আর যদি আমাদের রিয়েল কম্পিউটারের যে আইপি এটা দেখি, আমি যদি হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ দিই, তো আমাদের আইপি দেখাচ্ছে এইটা। তার মানে এইটা এবং এইটা টোটালি আলাদা, নাকি এক?
এই যে এটা একটা আইপি, এটা একটা আইপি, তার মানে আমাদের আইপিটা চেঞ্জ। এটা ক্রস দিলাম, কোনটা এটা, হোয়াট ইজ মাই আইপি লিখে প্রথম লিংক যেটা আসবে ওইটাতে ক্লিক দিলে পেয়ে যাবেন। হ্যাঁ, এরপরে এটা গেল, এটা আমাদের আর লাগতেছে না, এটা জাস্ট আইপিটা চেক করলাম যে ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে কিনা। যদি সেম দেখায় এইটা আর আমাদের ওই হোয়াট ইজ মাই আইপির অ্যাড্রেস যদি সেম হয় তাহলে হবে না, ডিলিট দিয়ে দিলাম, এটা এই কোডটা আর লাগতেছে না। আবার প্লাস চিহ্ন দিয়ে আবার কোড বসানোর জন্য বক্সটা খুললাম, এই যে। তো এবার আমাদের যেটা করতে হবে, আবার ওই ফোল্ডারে যেতে হবে, গিয়ে এই যে কোড, এই টেক্সট ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পরে প্রথম যে পাইথন কোডটা আছে এটা কপি করলাম, এই যে এটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম এবং রান করলাম। রান করা শেষ। এবার আরেকটা প্লাস চিহ্ন দিয়ে আরেক জায়গায় কি কোড বসানোর জন্য আরেকটা বক্স নিব, এই যে আবার বক্স আসছে। এবার হচ্ছে আমাদের সেকেন্ড কোড দিতে হবে। সেকেন্ড কোড কি, ভিডিওর কোডটা, যে ভিডিওর ওয়াচ টাইম তুলবো ওই ভিডিওর কোড। তা আমাদের হোয়াটসঅ্যাপে, আচ্ছা হোয়াটসঅ্যাপটা নেই, হোয়াটসঅ্যাপ লাগতেছে না, ইউটিউবে যায়, ইকেস ল্যাব, আমাদের তিনটা ভিডিও ওপেন করলাম, 1 2 3। ওপেন করার পরে এই যে এই জায়গায় সমান চিহ্নর পরে যে কোডটা আছে প্রত্যেকটা ভিডিওর জন্য ইউনিক একটা পাইথন কোড, এগুলো কপি করলাম। কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম, একটা গেল। এরপরে আউযু বিল্লাহ, এটা কোনটা, W8, আচ্ছা এটা গেল, তাহলে এটা কেটে দিই। এবার এই ভিডিও তার কোড হচ্ছে এটা, কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। তৃতীয়টা হচ্ছে এটা, কপি করলাম, পেস্ট করে দিলাম। এভাবে 10টা ভিডিওর কি দেওয়া যাবে, কোড দেওয়া যাবে। তো এখন এখান থেকে শুরু করে এটা কপি করে দিলাম, কপি করে
এই জায়গায় কিন্তু যেগুলা কমা ডট ডাবল ইয়া আছে ওইগুলা একটাও যেন কি কাটা না পড়ে, এগুলা যদি না থাকে তাহলে কাজ করবে না। দিয়ে এই কোডটা এই জায়গায় পেস্ট করে দিলাম, দেওয়ার পরে রান করলাম। রান করার পরে দেখেন ভিডিওগুলা আসছে, একটা, দুইটা, তিনটা। আর এগুলা এরর দেখাচ্ছে, ওই যে এগুলার কোডগুলা ঠিক নাই। ভিডিও 1 ভিডিও 2 করে কি এই জায়গায় দেওয়া আছে, রং কোড দেওয়া আছে, এই জন্য এখানে শো করতেছে না। প্রথম তিনটা হচ্ছে সঠিক কোড দেওয়া হয়েছে, এই জন্য প্রথম তিনটা ভিডিও চলে আসছে। তো এবার তাহলে আমাদের ভিডিওগুলো এখন প্লে করে দিব। দেখেন, খেয়াল করেন, প্লে করার নিয়মটা দেখেন। এটা আমি খেতে দিচ্ছি, আমাদের যে ডিফল্ট ব্রাউজার এটা খেতে দিচ্ছি। আমাদের মোটামুটি ট্যাবগুলা রেডি, খেতে দিলাম। আর ইয়া করবে না। এখন 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8। ধরেন আপাতত আমি 6টা কি রেডি করলাম। ধরেন এই 6টা ব্রাউজারে এভাবে, মানে প্রথম ব্রাউজারটা যেভাবে রেডি করছি বাকিগুলা ব্রাউজারেও আমরা কি সেম ভাবে ধরেন রেডি করলাম। এখন ভিডিওটা আমি প্লে করব। ভিডিওটা প্লে করব, ঠিক আছে, কিন্তু হচ্ছে এই জায়গায় খেয়াল করবেন, সাউন্ডটা যদি অফ থাকে ওয়াচ টাইম কাউন্ট হবে না। সাউন্ড যদি অফ করতে চান, কারণ একসাথে অনেকগুলাতে ভিডিওটা প্লে হবে না, সাউন্ডটা যদি অফ করতে চান এইটাই আপনি অফ করে দিবেন। ভুলেও এটা অফ করা যাবে না, এটা অফ করলে ওয়াচ টাইম কাউন্ট হবে না। এবং প্রত্যেক ব্রাউজারের প্রথম ভিডিওটা প্লে করা শেষ হলে তারপরে ধরবেন দ্বিতীয় ভিডিওটা। দ্বিতীয় ভিডিও কোনটা? এই যে এটা না, এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও। তার মানে এরপরে রেডি করব কি, এখানেও দ্বিতীয় ভিডিও, এখানেও দ্বিতীয় ভিডিও, এভাবে। হ্যাঁ, চলবে। এই এগুলা হচ্ছে যা প্লে হচ্ছে ওয়াচ টাইম কাউন্ট হবে। কেন? কারণ এক একটা কি ভিন্ন ভিন্ন আইপি, আমরা কি ওই ইমেল দিয়ে এই সেন ব্রাউজারের মাধ্যমে ভিন্ন ভিন্ন ডিভাইস দিয়েই আমরা লগ ইন করছি, এই জন্য।
আচ্ছা, এটা চলুক, এই হচ্ছে বিষয়।